হাতের কি হয়েছে? এখানে আমার একটি কেক বানানোর ডান ডান এখন সব দিয়ে দিছি। আল্লাহ প্লিজ হয়ে যাইস। ওই দূর আল্লাহ পড়তে পড়তে তো মনে হয় পরে না কেন ওইটা তুই হাতে ফালাই নাকি গাইজ দেখেন এখানে কি হয়ে গেছে আমি কি করবো দেখি এটা দাওয়ানি প্লিজ আলহামদুলিল্লাহ যাইস। আর গাইজ আজকে আমার মুডটা অনেক বেশি পরিমাণে খারাপ। মুড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ সামি তালুকদার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকে না মেনলি কালকে হচ্ছে আমাদের স্কুলে পিঠে উৎসব। তো ওইখানে আমরা ক্লাস 10-এর উপলক্ষে অ্যাটেন্ড করছি। তো ওরা অনেক কিছু করবে, প্লাস আমিও কিছু করব। তো আজকে আমি এখন কেক বানাবো। আমি কেক বানাবো আর বেগুনি ভাজবো। বেগুনি এটা আম্মু ভাইজা দিবে। আম্মু যেহেতু কেক বানাতে প্রপারলি পারে না, তাই আমিও প্রপারলি পারি না, বাট আমি কয়েকবার বানিয়েছি, মোটামুটি মজা হয়েছিল। তাই আজকে আমি এখন কেক বানাবো, তো আপনারা দেখতে থাকেন। আর এই পুরো পিঠে উৎসবে কী কী হয়, কী কী করে, সেটা সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকেন। তো ফার্স্টে আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এইটাকে মেল্ট করবো একদম অনেক ভালোভাবে। আর এই কেক বানানোর জন্য এটা আমার সবথেকে সহ্যকর লাগে। এটা অনেকক্ষণ মিক্স করতে হয়। আর যেহেতু আমাদের বাসায় যে এই বিটারটা থাকে ওইটা নেই, তাই আমার এটা দিয়ে অনেক কষ্ট করে করতে হবে। দেখি যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করব। আর কেকটা কেমন হবে আমি আমি জানি না। হোপ ফর দ্য বেস্ট, দেখি কী হয়। হাতের কি হয়েছে? একদম লাল হয়ে আইছে, এটাই হাত অনেক বেশি পেন করতেছে। দেখি কি হয়। উফ, আর পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। অনেক কষ্টে জাস্ট এতটুকু করছি, দেখি আর পারি কিনা। সেটা এখানে আমি একটি চালনি নিয়ে নিলাম, আর এখানে প্রয়োজন মতো যা যা প্রয়োজন এখানে আমি ঠিক এতটুকু কী বলে এটাকে বেকিং পাউডার দিয়ে নিলাম। আমি আসলে শিওর না কতটুকু দিব, তো দাঁড়ান দিই। তো গাইস এই তো ফাইনালি এখানে আমরা চকলেট বেটার বানিয়ে এটা ঢালাও ডান। আর এখানে আমি বাসায় কিছু চকলেট ছিল, তো ওইগুলো কেটে কেটে কুটি কুটি করে এখানে দিয়ে দিয়েছি, একটু যাতে বেশি মজা লাগে। তো এখন এটা বেক হতে দিব। কেক বানানোর ডান। আর এটা একটু ছোট হয়েছে বলতে সাইজে না, এমনি পাশে ছোট হয়েছে, কজ আমি ভাবছিলাম অনেক বেশি বড় হবে, অনেক বেশি ফুলবে, বাট অত ফুলে নেই, কিন্তু এমনি সফটই। আর অনেক বেশি মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখছিলাম, তো অনেক বেশি ভালো লাগছে এটা। তো আমি এখন বিক্রি করার জন্য আরেকটা নিয়ে নিই আর কি, আরেকটা বানাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট, দেখি ওইটাও যাতে এমন ভালো হয়। যদি এটাতে ইনগ্রিডিয়েন্টস একটু বেশি লাগছে, যেহেতু স্যারদের জন্য বানাবো, একটু স্পেশালভাবে বানিয়েছি। আর আরেকটা বেক হচ্ছে। তো গাইস এটা এখানে আমি মোস্ট ভাইরাল যে স্কোয়াড গেমের যে এইগুলি ছিল, চিনি দিয়ে যে এগুলি মেক করছে, ওইগুলি বানাবো। যে ত্রিভুজ প্লাস গোল এমন শেপের যেইগুলি, ওইগুলি বানাবো। এখানে অলরেডি একটা দিয়েছি, বাট আই ডোন্ট নো হবে কি না। আমি যে ওরা ভিডিওতে দেখছিলাম ওরা সবাই সোডা দেয়, বাট সোডা দিলে তো পরে সামনের সময়ের জন্য আর কি চুলায় যতক্ষণ থাকে সে ঠিক ততক্ষণই শুধু মন সাদা থাকে। কিন্তু এই দেখেন একদম সাধারণ ক্যারামেল যেমন হয় এমন হয়ে যেতেছে। আই ডোন্ট নো কী দেয়, বাট দেখি কী হয়। পিঠে উৎসবের শুনলাম, ভাবলাম যে যেহেতু এটা অনেক বেশি পরিমাণে ভাইরাল, তাই এটা দেওয়া যেতে পারে। আল্লাহ করতেছি তো না, পুরা যাবো। তারপর খাইছে এ দেখেন এখন কালারটা কেমন। আর দেন আমি এই জায়গায় দিব, পর নষ্ট হয়ে যাবে। হাই পুরা গেল রে, শেষ সব শেষ। প্লিজ আর প্লিজ না। ডান এখন সব দিয়া দিছি। আল্লাহ প্লিজ হয়ে যাইস। ওই দূর তুই সর, তুই বাদ, প্লিজ হয়ে যাইস। আল্লাহ পড়তে পড়তেই তো মনে হয় যে বাজাইব। পরে না কেন, ওইটা আমি 2 হাত ফালাইনি আগে। গাইস দেখেন এখানে কি হয়ে গেছে। এখন আমি কি করব দেখি, এটা দেওয়া হয়নি। প্লিজ আলহামদুলিল্লাহ হয়ে যাইস। ছুটে না কেন। ইয়েস হইছে। আমি জীবনে বানাম না, কইছিলাম কালকে নিয়ে যাবো। এক্সপেন্স আর কি একটু ইউনিক ছিল, আর জীবনে এটা বানাম না, জঘন্য অসভ্য মার্কা। এই জমা গেছে, দিয়ে দৌড়ে নি। দেখছস কি অসভ্য। আর গাইস দেখেন এটা বানাইতে গিয়ে আমার সব শেষ, আল্লাহ জানি এগুলো আমি কেমনে উঠাম। আম্মু দেখলাম মানে শেষ করে নেবো। আম্মুরে না জানে আমি এগুলি করতেছিলাম, কজ কালকে বলছিলাম যে দিব, বাট
মুডটা একদম নষ্ট হয়ে গেল। আর গাইস দেখুন এখানে আমি আমার আম্মুর হাতের মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছি। কজ দেখে একটা ছোটোখাটো পুডিং বানিয়ে নেব, না হলে তো আমার স্কুলে যে দিব ওইটাও তো একটু কিছু দিতে হবে, না হলে তো অনেক কম হয়ে যাবে। ভাবছিলাম এটা অনেক বেশি ট্রেন্ডে আছে, আমাদের ব্যবসা অনেক বেশি লাভ হবে, প্লাস যে স্কুলে যে দিব ওইটাও মানানসই থাকবে। কিন্তু আফসোস হইল না, যাই হোক দেখি কি হয়। যদি একটা কিছু না হয় তাহলে আমার আম্মু একদম আমার শেষ। তো আগে ক্যারামেলটা বানায়নি। তো গেছে এটা এখন দেখবো আমার পুডিংয়ের কী অবস্থা। আল্লাহ প্লিজ এটা যাতে ভালো হয়েছে। আমার ক্যারামেলের যে অবস্থা হয়েছিল আমার স্কোয়াড গেমের এই বানাইতে গিয়া। যাই হোক দেখি কি হয়। বিসমিল্লাহ, এখন ঢালতে হইব, দেখি কি হয়। ওয়াও গাইস, আমার লাইফের ফার্স্ট পুডিং ডান। জানি না এটা খাইতে কেমন হইব, বাট দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে। ওয়াও অনেক বেশি খুশি লাগতেছে এটা দেখা। যাই হোক ফাইনালি একটা কিছু তো ভালো হইলো। আর গাইস আজকে আমার মুডটা অনেক বেশি পরিমাণে খারাপ। মুড খারাপ বলতে আমি আজকে অনেক বেশি আপসেট। কজ এর আগে আমি যখন কেক বানাইছিলাম তো ওই কেকগুলো অনেক বেশি পরিমাণে পারফেক্ট হয়েছিল বলতে একদম পুরা কিনা কেকের মতো না হইলেও আর কি ওগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর ঠিক আমি তেমন প্রসেস ফলো করে কেকগুলো বানাইছি, বাট আই ডোন্ট নো আমার কী হয়েছে, আমার কেকগুলো একটুকু ফুলে নেই। এমনি খাইতে টেস্টি হইলেও বাট একটু ফুলে নেয় আসলে আমার ব্যবসা অনেক বেশি লস হয়ে যাবে। মানুষ দেখবে কেকের স্লাইসগুলো জাস্ট একটু তো কেমন লাগবে আই ডোন্ট নো হয়। আমি ওগুলো আর কী করবো, দেখি কী করি। আর ফর দ্য বেস্ট কী হবে জানি না, কালকে কী হবে, আমার কালকে কী হবে আই ডোন্ট নো। আর কেক সরি আসলে আমি হচ্ছে মাস্টার সিরি ওয়ার্ল্ড ক্লাস শেফ। কজ আমি 2-3 দেশ থেকে কোর্স করে এসেছি ইউনো। তো আমার কি না আপনার হচ্ছে আপনার বুঝেন না কেক কেমন হয়। এই সাধারণ যে দোকানগুলো বানায় তার নর্মাল কেক বানায় ওগুলো ভালো না, ওগুলো একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। আমার কেক হচ্ছে বেস্ট আর কি, ওয়ার্ল্ড ক্লাস শেফ যেহেতু আমি। এটা হচ্ছে নিউ স্টাইল কেকের, নিউ স্টাইল না, কেকের স্টাইল এমনই ছিল কিন্তু আসলে কিছু দোকানে সব দোকানদার এই কেকটা আর কি নষ্ট করে ফেলেছে। আমি হচ্ছে একমাত্র মেন কেক বানাই যে কিনা অনেক সুন্দর কেক বানাতে পারে। যাই হোক আর কি অনেক সুন্দর হয়েছে সেটা কালকে দেখেন। আজকে আমার মুড অনেক বেশি খারাপ, আজকে বের করতে মন চাচ্ছে না, তো বেস্টি কেক দেখি কালকে কোনোভাবে কভার করতে পারলে কভার করে নেব, যে নাকি এইভাবে কী করবো দেখি। হোপ ফর দ্য বেস্ট যাতে ভালো হয় সব কিছু। আর আজকে মন খারাপ দেখে আম্মা আমার জন্য একটা জিনিস আনছে, ওয়েট দেখাচ্ছি। এই ব্লগটা এ পর্যন্তই রাখলাম। এই ব্লগটা কন্টিনিউ করব আর কি পার্ট হিসেবে, কজ এই ব্লগটা অলমোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে। আর এত ব্লগ আই গেস আপনাদের ভালো লাগবে না, ইন্টারেস্ট থাকবে না এতক্ষণ লাগিয়ে দেখার জন্য। তাই এটার 2টা পার্ট করবো, একটা স্কুলে গিয়ে কী করি আর আরেকটা এই বাসার। আজকের এ পর্যন্তই রাখলাম। আর কালকে দেখাবো আর কি স্কুলে গিয়ে কী করি, কী হয়েছে, পুরো মেন উৎসবে কী করি, তো ওইগুলো শেয়ার করবো। আর আজকে এই ব্লগটা ছিল এ পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। যদি এখনও কিছুই দেখায় নেই তো আই গেস অতটা ভালো লাগবে না। আর কালকের জন্য ওয়েট করতে থাকেন। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 ভেরি সুন চলে আসবে। আর আজকে ব্লগটা ছিল এখন, যদি ভালো থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে, তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।